পথ বলতে এই একটাই, স্কুলের সামনে জমেছে এক হাঁটু জল। জল পেরিয়েই চলছে যাতায়াত। স্কুল ইউনিফর্মে কাদা লেগে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানায় খুদে পড়ুয়ারা। সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকদেরও। ছবিটা ফাঁসি দেওয়া সুদামগঞ্জ প্রাইমারি স্কুলের। আমরা যখন আসি তখন আমাদের কাপড়গুলো ভিজে যায়, বাড়িতে অনেক বকা দেয়। স্কুল যখন আসি তখন জামা কাপড় ভিজে যায়, আবার কোনো সময় পরেও যায় এখানে। অভিযোগ এই সমস্যা দীর্ঘদিনের। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই দুর্ভোগ। জল জমার কারণে স্কুলমুখী হতে চায় না পড়ুয়ারা। সমাধানের জন্য প্রশাসনের একাধিক দফতরে কড়া নেড়েও মেলেনি সুরাহা। অবিলম্বে সমাধানের দাবি অভিভাবকদের। দেখলে তো ছোট বাচ্চাগুলো ভয় করে আসতে চায় না স্কুলে, বলে যে আজকে পরীক্ষা, আজকে আমাকে নিয়ে চলো, নাহলে আমি স্কুলে যাবো না। আমাকে নিয়ে আসছে, তো এটা জলের কিছু ব্যবস্থা করুক। এমনি তো জল আসলে জল এখানে আটকে থাকে, জল বাইরে হয় না। তো আমাদের এখানে অনেক সমস্যা জলের জন্য আসছিল, ভিডিও কয়বার ক্যামেরা করে নিয়ে গেল, কিছু ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, এটা এই জল জমার সমস্যাটা দীর্ঘদিনের। তো এখানে বৃষ্টি হলে জল জমে যায়, সেক্ষেত্রে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমি দীর্ঘদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও সাহেব, আমার এসআই সাহেব, সবাইকে আমি বলেছি, কিন্তু জলের এখনো পর্যন্ত কোনো সুবিধা হয়নি। এ বিষয়ে ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। তবে তিনি জানান, সমাধানের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কাজ শুরু হলে আটকে দেয় গ্রামবাসীরা। জমি জটে আটকে নিকাশি নালার কাজ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পায় এই খুদে পড়ুয়ারা। বিকাশ ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।